আচ্ছা, হাঁটাচলা করতে পারে না, অবল হয়ে গেছে। অবল। কারণ পেছনে হাত দিয়ে মুছছে সব করছে। আচ্ছা, মানে চলাফেরা করতে পারে না না। চলাফেরা করতে পারে না, পুরা আছে। আপনি তাহলে এইভাবে সংসার মানে এই ভিক্ষা করে সংসার চালাচ্ছেন? এই ভিক্ষা করি, হুম। ভিক্ষা করে ওই চলে যায় ও, আপনার আপনার নাম কি? আসমা সর্দার। বাড়ি কোথায় আপনার? বাড়ি একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। হগলডুবরি, হগুল? বলি হগলডুবরি আমচন্দ্রখালি। ও, রামচন্দ্রখালি। হ্যাঁ ও, বাড়িতে কে কে আছে? বাড়ি আমরা সব অসহায় দাদা, মা পড়ে আছে, বোন অবল হয়ে পড়ে আছে, মা কারণ ধরে পড়ে আছে, আচ্ছা, মানে সব অসহায়। সব বাপ নেই ভাই নেই, এই 1 লাখ ঘাড়ের ওপরে সব এই সংসারটা চলে চলে আসছে। আচ্ছা, আপনি তাহলে একলা সংসার, মানে কজন আছে বাড়ির লোক, কজন ফ্যামিলি? 4টে বোন আছে, হুম। মা আছে। 4টে বোন আর মা। তা বোনরা কিছু করে না? অসহায় আর তারা কী করবে, ওরা আছে তার কি মানে সমস্যা কি, মানে হাঁটতে চলতে পারে না? না, আচ্ছা, হাঁটাচলা করতে পারে না, অবল হয়ে গেছে। অবল। কারণ পেছনে হাত দিয়ে মুছছে সব করছে। আচ্ছা, মানে চলাফেরা করতে পারে না না। চলাফেরা করতে পারে না, পুরা আছে। আপনি তাহলে এইভাবে সংসার মানে এই ভিক্ষা করে সংসার চালাচ্ছেন? এই ভিক্ষা করি, হুম। ভিক্ষা করে ওই চলে যায় ও, আপনার বিয়ে হয়নি? হ্যাঁ বিয়ে হয়েছে, স্বামী চলে গেছে। স্বামী কেন চলে গেল? ওই বাসুতে পড়েছি। ও, আপনারা অসুখে পড়েছিলেন বলে তাই জন্য স্বামী হাত ছেড়ে চলে গেছে, হাল মানে। আর দেখেন ভাই নেই বাপ নেই, কে বলছে? ও, আপনি একাই, মানে আপনি কি বড় বাড়ির? না আমি ছোট। আপনি ছোট? আপনি ছোট, আপনি সব কিছু করে তাদেরকে দেখছেন। কি করবেন বলুন, তারা যদি ওইরকম হয়ে থাকে তা কি করা যাবে? কি করবো, হ্যাঁ। কোথায় ফেলে দেবো বলুন? হ্যাঁ, ফেলে তো দেওয়া যায় না। না। মা বোন তো নিজের মা বোন। হ্যাঁ আচ্ছা, তা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? না রে দাদা, কোথায় খাওয়া করছি, কি খাবো আর, খুব অসহায় রে ভাই। খুব অসহায় না? আমার বাড়ি না গেলে বুঝতে পারবি না। আপনার বাড়িটা রামচন্দ্রখালি কোথায়? ওই মাকুরপাড়া পাটনখালি যেতি, হ্যাঁ, পাঠানখালি যেতে। আর ওই একটা মসজিদ মতন আছে হুম। মাকুরপাড়া, আচ্ছা। সামনে মসজিদ আছে। হুম। আচ্ছা, তাহলে আমি কোনোদিন তাহলে ওইদিকে গেলে তাহলে আমি দেখে আসবো এবং আমি সাহায্য করে দিয়ে হ্যাঁ, আসবো। তুমি গেলে আরো ভালো হবে। হ্যাঁ, তাহলে আমি সাহায্যটা করতে পারবো। আমাদের ওসব চিটিং মাছ না, না না, আমি চিটিং মাছ কোথা বললো তোমার সাথে, হ্যাঁ, ওটা না যেটা সত্যি সেটা তো বলতে হবে। হ্যাঁ খুব কষ্টের মধ্যে তার মানে খুব দিন কষ্টের চলছে। মধ্যে আছি দাদা। হ্যাঁ, রান্না বান্না কে করে? আপনিই সব করেন? হ্যাঁ আপনিই রান্না বান্না সব করেন বাড়িতে? হ্যাঁ, মানে এখান থেকে যান কটায়? এখান থেকে তোমার 4টে বেজে যাবে। 4টে বেজে যাবে? হ্যাঁ এখান থেকে যেতে 4টে বেজে যাবে? হ্যাঁ, এই বৃষ্টির করতে 4টে বাজবে নি। ও, রান্না করবেন তাহলে কখন, আর খাওয়া দাওয়া করবেন রান্না কখন? করে যাইছি তো, ও, রান্না করে এসছেন। আমরাই খাবো। সপ্তাহে কদিন বার হয়? সপ্তাহে রবিবার একদিন করে আসি। একদিন শুধু এই জায়গায় আসেন না আরো অন্য অন্য দিকে যান? আমাদের ওপারে বাসন্তপুর ওপারে একবার, ওই শুক্রবার হ্যাঁ, টোটাল সপ্তাহে কদিন বার হন? ওই দুদিন। দুদিনে? দুদিনে এক সপ্তাহ চলে যায় মানে? না আবার আমরা গ্রামে যাই, চাল ডাল তারা বিক্রি দেয়? করে আনি। মানে গ্রামে গেলে তারা দেয়? হ্যাঁ আচ্ছা, খুবই অসহায়। তা কিছু সকাল থেকে তো কিছু খেয়ে নিতে হবে, না হলে তো শরীর তো খারাপ, এমনি থেকে খারাপ করবে। হাতে গালি ইয়ে করে 20-30 টাকা না হলে খাওয়া যাবে না। এবার আমরা তো এই সবে এই শুরু করেছি ভিড় করে, হুম। সবে আসছি ওই মুহূর্তে। আচ্ছা, আমি যদি খাওয়ার টাকাটা দিই তাহলে আপনি গিয়ে খেয়ে আসতে পারবেন? হ্যাঁ খাওয়ার টাকাটা যদি আমি দিই তাহলে আপনি গিয়ে খেয়ে আসতে পারবেন? পরোটা হোক বা যাই হোক কিছু খাবেন তো? হ্যাঁ, খাবো না খেলে দেবো। হুম, তাহলে সেই আছে। আপনি গিয়ে আপনি গিয়ে খাবেন তো, সেটাই আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞাসা। সকাল থেকে কিছু খান না, আমার তো খারাপ লাগছে আপনাকে দেখে। কারণ এই বয়স মানে এখন আপনার একাই আপনি অতগুলো মানুষের সংসার চালাচ্ছেন একা, তাহলে তো দেখতে হবে নাকি? মার কি হয়েছে? মা মা ভিক করছিল দাদা আগে। মাও ভিক করতো? হ্যাঁ মা আচ্ছা। ভিক করতো। হুম। মা ওই যেতে কারণে ধরেছে, বুড়ো মানুষ তো জায়গা আচ্ছা। পায়নি, বেড়া গায়ে কারণ ছিল। হুম। আর ওই এরকম ধরেছে, হুম। মনটা মরে যেত, হাত মুখ থাকতে কি মরণ হয় কি? হুম। এই এখন আছে, সবসময় ডাক্তার ধরা আছে, ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ। ডাক্তার এইসব সংসারটা যা করতে হয় আমার। আচ্ছা, যা করতে হয় আপনার। হ্যাঁ আর বলুন। ও, আপনিই তাহলে সংসারটা চালাচ্ছেন তার মানে? হ্যাঁ টোটাল 5 জন লোক, তাই তো? হ্যাঁ আর আপনার ধরে
না আপনার ছেলে মেয়ে নেই? হ্যাঁ মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে। মেয়ে দেখে না? হ্যাঁ মেয়ে দেখে না? না, আজকাল মেয়েরা দেখবে, জামাইরা আরো দিলে আরো জামাইরা হাঁ করে আছে। করলে আপনি খুশি হবেন? এখন আমি কি করলে আপনার জন্য আপনি খুশি হবেন? সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি বলবো? আচ্ছা তোমার- হ্যাঁ বলুন। আচ্ছা আমি যতটুকু পারছি আপনাকে সাহায্য করছি, আমি আবার আসবো, এসে আপনাকে সাহায্য করে যাব। এরপরে এসে আমি বাজার টাজার করে আমরা দেওয়ার চেষ্টা প্রতি করবো। ওইবার আসি, প্রতি আচ্ছা। ওইবার আসি। আচ্ছা এই দুটো হাট করি আমাদের ওপারে, বাসন্তের ওপারে শুক্রবার করে করি, হুম আর এই ওইবার করে হুম। একদিন করে আসি। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু পারছি আপনাকে সাহায্য করছি, ঠিক আছে? এটা কত আছে দেখুন। দেখো তুমি দেখো আমি তো কিভাবে দেখবো, তুমি দেখো কত আছে। হ্যাঁ দেখো কত আছে ওতে। পঞ্চাশ, ষাট, আর এই 10 টাকা, তাহলে 70 হলো। হ্যাঁ। তাহলে এর মধ্যে থেকে কিছু দিয়ে আপনি এক্ষুনি গিয়ে কিছু খেয়ে নেবেন, কারণ সকাল থেকে কিছু খাননি বললেন, কিছু খেয়ে নেবেন। আমি আবার আসবো কিছুদিন পরে, এসে আমি আবার যতটুকু পারবো আপনাকে সাহায্য করে যাবো, ঠিক আছে? আপনি খুশি হয়েছেন তো? হ্যাঁ। আচ্ছা ভালো থাকবেন তাহলে, আমি আবার তুমি আসবো। ভালো থেকো। হুম তাহলে আপনার বাড়িটা কোথায় বললেন? রামচন্দ্রখালি, তাই তো? হ্যাঁ, ওই অঞ্চলে। আচ্ছা ঠিক আছে, আমি যোগাযোগ করে নেবো তাহলে। ওকে ভালো থাকবেন। তুমি আরো আমার বাড়ি গেলে আরো অসহায় পড়ে আছে কি না আছে আরো ওনার হয়ে গেছে, আমি অনেকক্ষণ লেগে আছি। হ্যাঁ ভিড় করবো। আচ্ছা যান তাহলে, হ্যাঁ আমি আবার